হ্যালো বন্ধুরা, আমার এই গোলাপিদি রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা দেখুন, বন্ধুরা আজকে আমি গরমে একটা আম দিয়ে চুনো মাছ দিয়ে রেসিপি নিয়ে চলে এসেছি। এটা আম আর চুনো মাছ দিয়ে একটা আমি টক বানাবো। এই গরমে কিছু খেতে ইচ্ছা না করলে এভাবে আম আর চুনো মাছ দিয়ে টক আবার বানিয়ে খেয়ে দেখবেন, মুখের স্বাদ ফিরে যাবে। দেখুন বন্ধুরা, বেশি কথা না বলে আমি কিভাবে বানাচ্ছি আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আমি যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি 2 চামচের মতো সাদা তেল দিই, সরষের তেল দিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। চুনো মাছ ভাজার সময় কোনো সময় বেশি তেল দেবেন না, সবসময় তেলটা কম দেওয়ার চেষ্টা করবেন। আর কড়াইটা ভালো করে গরম করে নেবেন, দিলে মাছ একটাও ভাঙবে না। এই দেখুন, অনেকে ভয় পায় চুনো মাছ ভাজার জন্যে যে পাছে মাছটা আমার ভেঙে যায়, কিছুতেই ভাঙবে না। কড়াইটা যদি খুব ভালো করে গরম হয়, মাছ কোনো সময়ের জন্যই ভাঙবে না। ওই যে ওই তেলের মধ্যে আমি আবারও অল্প একটু তেল দিয়ে আমি যে ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা মাঝে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কাকেও মাঝে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ কালো সরষে ফোড়ন। কালো সরষে ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি আমটা দিয়ে দিচ্ছি। আমটা হালকা 1 মিনিট আমি এটা ভেজে নেবো, গ্যাসটা লো ফ্লেমে করে। এই যে দেখুন বন্ধুরা, আমি এইভাবে আমটা হালকা করে এখন ভেজে নিয়েছি। এখন আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর 4 চামচের হাফ চামচ দিয়েছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা আমি ভালো করে একটু ভেজে নেবো। আবারও 1 মিনিটের মধ্যে গ্যাসটা লো ফ্লেমে করে আমি ভেজে নেবো, দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই যে দেখুন বন্ধুরা, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন আমি জলটা দেওয়ার পরে আমি এখন লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ, দিয়ে এটা আমি চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। এখন চাপা খুলে আমি এখন দেখছি। এই যে দেখুন, আমটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 2 চামচ কালো সরষে বেটে রেখেছিলাম শিলনোড়াতে, এখন আমি সরষের রসটা খালি নেব, খোসাটা নেব না, খোসাটা আমি ছেঁকে নেব। সরষের খোসা কোনো সময় খাবেন না, সরষের খোসা হজম হতে চায় না, তাড়াতাড়ি পেট খারাপ হয়। সব সময় চেষ্টা করবেন সরষের খোসাটা ছেঁকে বাদ দিতে। এই যে দেখুন, এই সরষের খোসাটা আমি ছেঁকে বাদ দিয়ে দিচ্ছি, শুধু রসটা নিয়েছি। এটা আমি এখন ফেলে দেবো খোসাটা দিয়ে। যে গ্যাসটা এখন আমি মিডিয়াম ফ্লেমে করে দেবো, দিয়ে যেটা আমি ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করবো। এই যে আমার ফুটে গেছে, এখন এই যে আমি 4 চামচের 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা কম বেশি আপনারা করে নেবেন তোমাদের পছন্দ অনুযায়ী। এই দেখুন, আমি 4 চামচের 3 চামচ আমি চিনি দিয়ে দিয়েছি, দিয়ে এটা আমি আবার একটু ফুটিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলো আমি ঢেলে দিচ্ছি। এই জন্য মাছগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে এটা আমি 5 মিনিট রান্না করে নেব। এই পর্যন্ত যদি আমার রেসিপিটি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে, অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। একটা লাইক দিয়ে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে আমার বন্ধুরা পাশে থাকবেন। এইভাবে আপনারা চুনো মাছের টক আবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আম দিয়ে। কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন, জানাতে ভুলবেন না কিন্তু। এই গরমে চুনো মাছের টক আম দিয়ে খেতে খুব দারুণ লাগে। এই দেখুন বন্ধুরা, এটা আমার হয়ে এসছে। এখন এটা আমি নামিয়ে নেব একটা আলাদা পাত্রে। এই যে দেখুন, এটা একটা আমি আলাদা পাত্রে যে ঢেলে নিয়েছি একটা বাটির মধ্যে। এই দেখুন বন্ধুরা, আমার চুনো মাছ দিয়ে আমের টকটা কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু আরও বেশি সুন্দর হবে।